ফর্ম ফিল আপ করবে এবং পিডিএফ করবে ছবি, সেগুলো আমি দেখাবো। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে। এই যে এটা প্লে স্টোর, সবাই জানে। তো এরপরে আমরা দুটি অ্যাপ ডাউনলোড করব। কি প্রথম হচ্ছে ইমেজ টু পিডিএফ, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জাস্ট এইটা, ছবিটা দেখে রাখো। ইমেজ টু পিডিএফ কনভার্টার, এটা ডাউনলোড করতে হবে। আর একটি জিপিএস ক্যামেরা, এই যে জিপিএস ম্যাপ ক্যামেরা, এটাকে ইনস্টল করতে হবে। এই দুটি করা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমাদের যে ছবিগুলি আছে, অন্যান্য ছবি, আধার, প্যান, এসব, তো সেইগুলোকে আমরা ছবি করে নেব। ছবি করা হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করব, জিপিএস ক্যামেরা অন করব। অন করার পরে দুটি পদ্ধতিতে করা যাবে। এক, নিজের ছবি সঙ্গে সঙ্গে তোলা যাবে, আর একটা হলো যে ছবির থেকেও ছবি করা যাবে। তো এই যে ফটো ক্যামেরা, এর উপর আমি ক্লিক করব। ক্লিক করলাম, এবার ক্যামেরা অন হয়ে গেছে। এবার নিজের ছবি আমি করতে পারি, অথবা এখানে আমি এই যে আমার ঠিকানা নিচে চলে এসেছে, আমি কোথা থেকে ছবিটা করছি। তো এবার আমি ছবিটাকে ক্লিক করব, এর উপর ঠিক জাস্ট এই যে ছবি করলাম, এটা কিন্তু আমার গ্যালারিতে আপলোড হয়ে গেছে, এখানে থাকবে। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব, আমার এখানে আর কোনো ফাংশন নেই। এবার যে ছবিগুলো আমি করেছিলাম গ্যালারিতে, আমি সরাসরি এখান থেকে গ্যালারিতে চলে যাই। এই গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে অনেক ছবি আছে, মানে যে ছবিগুলো তোমার তুলবে, আধার, প্যান ইত্যাদি ছবিগুলি, সেগুলি আমি এখানে ফটোটাই প্রথমে নিচ্ছি। কিভাবে সেটা রিসাইজ করতে হবে, এই ফটোটা আমি নিয়েছি। এবার নিচে দেখো একটা কলমের মতো অপশান আছে, এই অপশান তোমরা পাবে। এই অপশানের উপরে ক্লিক করবে, করলে এখানে কিন্তু এটাকে আমি সাইজ ঠিক যেমন উপরে ধরে টানলে যেমন আমার যতটুকু দরকার ততটুকু আমি এখান থেকে সুন্দর করে কেটে নেব। ব্যাস, তাহলে আমি এখানে উপরে করলাম সেভ, তাহলে সেভ হয়ে গেল। এইবার বাকি যে ছবিগুলো আছে সেগুলো আমি একটা একটা করে এভাবে সুন্দর করে কেটে সেভ করব। এইবার এটাকে কি করতে হবে পিডিএফ। তাহলে আমি চলে যাব পিডিএফ ফাইলে। কোথায় আছে পিডিএফ, অর্থাৎ এই যে আমাদের যে অ্যাপটি আছে ইমেজ টু পিডিএফ কনভার্টার, এই যে ইমেজ টু পিডিএফ, তো এইটাই চলে যাব। এখানে গিয়ে সবার উপরে রয়েছে ক্রিয়েট নিউ পিডিএফ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাকে, এবার আমি ক্লিক করলাম, এখানে চলে আসবে। এখানটায় আমি প্রথম ফটোটাই করছি। এই আমার যে ছবিটা করেছিলাম সেই ছবিটার উপরে ক্লিক করলাম, একটা টিক চিহ্ন দেখাচ্ছে। এবার নিচে দেখো নেক্সট করলাম, এবার নিচে রয়েছে কনভার্ট টু পিডিএফ, টাচ করলাম। এইবার উপরে একটা লেখা আসছে, এই যে পিডিএফ, তার বাঁদিকে একটা লেখা আসছে ইমেজ টু পিডিএফ, একটা নাম্বার দেওয়া আছে, এখানে আমি ক্লিক করব। করে এই নাম্বারটাকে এখানে চেপে ধরে বাদ দেবো। এখানে আমি আমার ছবিটা আমি করবো, তাই তো, তাহলে আমি লিখে রাখলাম P4, বা যে কোনো তোমরা লিখবে P4 লিখে এখানে ব্যাকে গিয়ে এই যে কনভার্ট, এখানে করব কনভার্ট। আচ্ছা, কনভার্ট করার সঙ্গে সঙ্গে দেখো P4 পিডিএফ। এইবার কি করবে, এবার বাকি অংশটা আমি দেখাতে পারবো না, এই কারণ ইউটিউব থেকে রেস্ট্রিকশান রয়েছে, তাই। এবার তোমরা গুগল ফর্মটি, এই ফর্মটি খুলবে, গুগল ফর্ম যেটি তোমরা ফিল আপ করবে। ওখানে গিয়ে ধরো তুমি তোমার ফটো আপলোড করবে, তো ফটো যেখানে আছে সেখানে ক্লিক করবে, যে তীর চিহ্নটা রয়েছে, নীল তীর চিহ্নটা রয়েছে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে আর একটা পেজ খুলে যাবে, সেখানে একটা লেখা থাকবে ব্রাউজ। তো ব্রাউজের উপরে ক্লিক করবে, ক্লিক করলে তোমার এই ফাইলটা খুলবে, এখানে যতগুলো পিডিএফ থাকবে খুলবে। এবার সেখানে গিয়ে আমি ধরে নিচ্ছি ফটোটা আমি করেছি, ব্রাউজ করব, তার ফটোটার উপরে আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করলে অটোমেটিক ওখানে আপলোড হয়ে যাবে। তো এভাবে তোমরা পুরো ফর্মটাকে ফিল আপ করবে। যারা তোমরা নেবে সোলার, তারা কিন্তু নিচের যে তিনটে অপশান রয়েছে, একটা হচ্ছে বিল, তার ছবি, ইলেকট্রিক বিলের ছবি, আর একটা হলো দলিল, জমির দলিলের ছবি, আর একটা হলো যে কত কিলোওয়াট তুমি নেবে তার ডেসক্রিপশান। এই তিনটার কোনো প্রয়োজন নেই যদি তুমি সোলার না নাও। তাহলে সোলার যদি না নাও তাহলে এই তিনটার কোনো প্রয়োজন নেই। যদি তুমি সোলার নাও তাহলে এই তিনটা কিন্তু ফিল আপ করবে, না হলে উপরের যতগুলো আছে
ততগুলো এই তিনটে বাদ দিয়ে সেগুলো ফিল আপ করে সাবমিট করে দেবে। ঠিক আছে? ভালো থেকো সবাই। ভিভার পক্ষ থেকে সবাইকে শুভকামনা রইল।